যাদেরকে শহীদ বলতেছো এরা কিহু শহীদ না, এরা হচ্ছে সব স্বৈরাচারের দোসর, এরা হচ্ছে দেশের শত্রু, এরা হচ্ছে জাতির শত্রু, এরা হচ্ছে জাতির হুমকি। ইনকিলাব জিন্দাবাদ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি আছি পায়রা নদীর পারে, অত্যন্ত চমৎকার একটা পরিবেশে বসা আছি, খুবই সুন্দর লাগতেছে, কিন্তু রৌদ্রের তাপ প্রচুর। তবে এখানে যেই কথা বলার জন্য এখন বসে আছি বা একটু এই প্রকৃতির ফিল নিতে নিতে আমি যেই কথা বলবো, সেনাবাহিনী সেনাবাহিনী এই যে আমার পিছনে সেনাবাহিনী ক্যান্টনমেন্ট, কত সুন্দর চমৎকার, ঠিক আছে। সেনাবাহিনীকে খুব সম্মান করি, শ্রদ্ধা করি। এই সেনাবাহিনী আমাদের দেশের গর্ব, আমাদের দেশের অহংকার। এই সেনাবাহিনীর বীরত্বের ইতিহাস সারা পৃথিবীতে আছে, এটা আমরা সবাই জানি। এই সেনাবাহিনী কি করতে পারে, আমাদের দেশের সেনাবাহিনী না, আমাদের দেশের সাধারণ মানুষ হইতে শুরু করে সবাই প্রাণ অজরে ঝাড়তে পারে। এই সেনাবাহিনীর জন্য স্যালুট। এই সেনাবাহিনীর তো মাজা কোমর দীর্ঘ 16 বছরে ভাইঙ্গা একদম তছনছ করে দিছে। এখন যারা সেনাবাহিনীর মাকটায় বয়ে রয়েছে, ওই মাকটা ফাড়া, বৃষ্টি পড়লে টপর টপর করে পানি পড়ে। তো ব্যাপারটা হয়েছে এইখানে, এই যে সেনাবাহিনীর যে প্রধান ছিল ওয়াকারুজ্জামান, এটি তো কেমন পারসন আপনারা তো জানেন, যেমন ওয়াকারুজ্জামান এমন সুপ্পু। এই ওয়াকারুজ্জামানের সাথে কিন্তু হাসনাত আবদুল্লাহর বেকার একটা দর কষাকষি হয়েছিল। এই হাসনাত আবদুল্লাহকে ক্যান্টনমেন্টের ভিতরে নিয়ে তারপর সেনাবাহিনীর প্রধান ওয়াকার একটা প্রস্তাব দেয় রিফাইন্ড আওয়ামী লীগ করার জন্য। আওয়ামী লীগকে আবার পুনর্বাসন করা হবে। চিন্তা করেন, হাসনাত আবদুল্লাহ আবার কি করছে, সে আইসাই ফেসবুকে একটা বিশাল একটা পোস্ট করে দিছে, সে এগুলো সব জানাই দিছে। এরপর তার জীবনটা কিন্তু একটা হুমকির মুখে পড়ে গেছে, যেহেতু সেনাবাহিনীর বিরুদ্ধে এরকম একটা পোস্ট, এরকম একটা তথ্য দেওয়া, এটা কিন্তু চারটিখানি সাহসের ব্যাপার না। এটা হচ্ছে সেই হাসনাত আবদুল্লাহ। এরাই ছিল জুলাইয়ের মূল যোদ্ধা, এরাই স্বৈরাচারকে হাঁটানোর মূল পদক্ষেপ গ্রহণ করেছিল। এদের কারণেই 16 বছরের স্বৈরাচার বাংলাদেশ থেকে পালিয়ে মামুর বাড়ি চলে গিয়েছে। যাই হোক, কথা আর বাড়াবো না, কথা এতটুকুই বলবো, গোপালগঞ্জবাসী তোমরা এত উত্তেজিত হইয়া, এত উতালা হইয়া যাইও না, তাহলে কিন্তু তোমাদের গোপালগঞ্জ জেলা আর থাকবে না। বেগম খালেদা জিয়া যেটা বলছে, এই তুমি কে গোপালী, তোমার গোপালগঞ্জ আর থাকবে না, বুঝছো? তাহলে কিন্তু ওইটাই হবে, বুঝছো? বুঝে নিও কিন্তু ভালোভাবে, বেশি লাফায়ও না। আর একটা জিনিস ক্লিয়ার করতে হবে, এই গোপালগঞ্জবাসীর প্রত্যেকের ঘরে ঘরে অভিযান চালাতে হবে, কারণ এদের প্রত্যেকের ঘরে ডাল, তরোয়াল, সুলকি, লেজা, টেডা, গুষ্টি সহ যা আছে, মারণ অস্ত্র যা আছে, এদের ঘরের ভিতরে সব আছে। এদের ঘর তল্লাশি করলে AK-47ও পাওয়া যাইতে পারে, এতে কোনো সন্দেহ নাই। অতএব এদের ঘরে ঘরে গিয়ে একদম তল্লাশি চালানো হোক, এদের হাত থেকে সমস্ত অস্ত্রগুলো কেড়ে নেওয়া হোক, না হয় এরা এই দেশের জাতির জন্য একটা হুমকি হয়ে দাঁড়াইবে। অল্প কিছু মানুষ এই গোপালগঞ্জবাসী জাতি হিসেবে আতঙ্কবাদ হিসেবে প্রমাণিত হবে, জঙ্গি হয়ে দাঁড়াবে। তাই এদের আগান বাগান, ঘরের ভিতর, মাটির তলা সবকিছু ভালোভাবে খুঁজে দেখতে হবে, এদের কাছে কি মারণাস্ত্র আছে, এদের কাছে কি লৌহ ধাতব আছে, যেগুলো দিয়ে কি মানুষকে একদম শেষ করে দেওয়া যায়। গোপালগঞ্জবাসী তোমরা সাবধান, তোমরা আর এত বেশি উথালা হয়েও না, তাহলে তোমরা কিন্তু অচিরেই খণ্ড খণ্ড হয়ে যাবে। আগে আমি বলছি, তোমাদের জেলা কিন্তু আর জেলা থাকবে না, এটা কিন্তু ছিন্ন ভিন্ন হয়ে যাওয়ার একটা সম্ভাবনা আছে। এবং তোমরা যাদেরকে শহীদ বলতেছো এরা কিহু শহীদ না, এরা হচ্ছে সব স্বৈরাচারের দোসর, এরা হচ্ছে দেশের শত্রু, এরা হচ্ছে জাতির শত্রু, এরা হচ্ছে জাতির হুমকি। ইনকিলাব জিন্দাবাদ জিন্দাবাদ।